আজকে আমরা 110 পেজের অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো তোমাদের এখানে কিছু অঙ্ক করে দেওয়া আছে, তোমরা ঠিকমতো বুঝে নাও। বলছে 11 × 7, 11 × 7 বলছে এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে কিভাবে করব। আমরা 11 × 7 আছে না, এবারকে দেখো 7 দিয়ে 11কে কি করব, প্রথমে ভাগ করব। 7 × কত হয়, 7 হয়, 7 লিখে দিলাম। তার মানে 11 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত থাকে, 4 থাকে না, কত থাকলো, 4 থাকলো। ঠিক আছে, তাহলে কি হলো তোমাদের এখানে ভাগফল কত আসলো, 1 ভাগশেষ 4, ভাজ্য কত, তার মানে এটা কি হয়ে গেল বলো তো। এই যে দেখে নাও, আমি তোমাদেরকে বুঝাই করে দিচ্ছি। 11/7 ছিল, এবার 7 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি, 7 দিয়ে 11কে ভাগ করলে কি হয়, 7 × 7 হলো। তার মানে এখানে কত থাকলো, 4 থাকলো, কত থাকলো, 4 থাকলো। তার মানে এটা আমাদের কি ভগ্নাংশ ছিল, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আজকে আমরা মিশ্র ভগ্নাংশ করব। ঠিক আছে, তাহলে এটা কি, এটাকে আমরা মিশ্রতে করলাম। কি হলো বলতো, 1 ছিল, 1 থেকে গেল, এই যে 4টা ছিল না, উপরে চলে যাবে, এই 7টা নিচে চলে আসবে। এটাই হলো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। আর যদি বলে ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়, ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে, 3 ভাগে ভাগ করতে পারি ভগ্নাংশকে আমরা। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মানে অনেস্কার। ঠিক আছে, তার মানে একটা প্রকৃত মানে কি হচ্ছে, প্রকৃত হচ্ছে উপরে ছোট থাকবে, নিচে বড় থাকবে, উপরটা ছোট থাকবে, নিচটা বড়। ঠিক আছে, এবার অপ্রকৃত হচ্ছে উপরে বড় থাকবে, নিচে ছোট থাকবে। মিশ্র হচ্ছে 3 রকম থাকবে, 1 থাকলো, 4 থাকলো, 7 থাকলো, এটা হচ্ছে মিশ্র। তাহলে ভগ্নাংশ কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আজকে আমরা 110 পেজের অঙ্কগুলো করব, যেখানে আমাদের কি বলেছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। নিচের অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে। তাহলে প্রথম অঙ্কটা আমরা খাতায় টুকে নিই এবং করি। প্রথম অঙ্কটা কি আছে, 21/4। প্রথম অঙ্কটা কি আছে, 21/4, 21/4। এবার 4 দিয়ে 21কে ভাগ করি, 4 দিয়ে আমরা যদি 21কে ভাগ করি, তার মানে কত হয়, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 5 = 20। তার মানে বিয়োগ করলে কত পড়ে থাকলো, 1 থাকলো। তার মানে এই যে 1টা কোথায় যাবে, উপরে যাবে, এই 4টা নিচে চলে যাবে। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি পেলাম, লিখব নির্ণেয় মিশ্র ভগ্নাংশ সমান সমান 5/1/4। 1 নম্বর অঙ্কের কমপ্লিট। এবার কি আছে, ক্ষয় নম্বরে কি আছে, 27/5। 27/5কে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। লিখে দিলাম ক্ষয় নম্বর দিয়ে 27/5। এবার 5 দিয়ে আমরা 27কে ভাগ করি, 27, তার মানে 5 × 5 = 25, 5 × 5 কত হয়, 25 হয়। নিচে কত থাকলো, 2 থাকলো। ঠিক আছে, নিচে কত থাকলো, 2 থাকলো। তার মানে 2টা কোথায় চলে যাবে, উপরে, এই 5টা নিচে চলে গেল। তার মানে মিশ্র ভগ্নাংশে করলে উত্তর কি হলো, লিখবো নির্ণেয় মিশ্র ভগ্নাংশ সমান সমান 5/2/5। ঠিক আছে, ক্ষয় নম্বর অঙ্ক হয়ে গেল।
এবার গ নম্বর অঙ্ক করব। কি আছে? 38/5। কত আছে? 38/5 লিখে নিলাম। গ নম্বর 38/5। এবার 5 দিয়ে 38কে ভাগ করি, ঠিক আছে? তার মানে 5 সাথে কত হয়? 35। বিয়োগ করলে কত পরে থাকলো? 3 পরে থাকলো। তার মানে এই 3টা কোথায় যাবে? উপরে যাবে। এই 5টা কোথায় যাবে? নিচে। ঠিক আছে? কোথায়? নিচে। তার মানে উত্তর কি হলো? নির্ণেয় কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ সমান সমান 7/3/5। আমরা ঘয় নাম্বার অঙ্কটা করব। কি আছে? 54/7। এবার 7 দিয়ে 54কে ভাগ করি। 7 7 49। 7 7 কত হলো? 49। 9 কত দিলে? 14। 9 10 11 12 13 14। 5 দিলে হাতে এখানে 5 5 মিলালে কি হলো? 0 হয়ে গেল। তার মানে কি পরে থাকলো? এই 5টা কোথায় যাবে? উপরে যাবে। এই 7টা কোথায় যাবে? নিচে যাবে। তার মানে 54/7 কি মিশ্র লিখব? নির্ণেয় কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ সমান সমান 7/5/7। ঠিক আছে? এবার লাস্ট অঙ্ক 1 নম্বর। কি আছে? 51/8। 1 নম্বর দিয়ে দিলাম। কত আছে? 51/8। ঠিক আছে? 8 দিয়ে 51কে আমরা ভাগ করি। ঠিক আছে? 8 6 48। 8 6 কত হয়? 48 হয়। 8 কত দিলে? 11। 9 10 11। 3 দিলে এখানে 5 4 4 5 5 কেটে গেলে 0 হয়ে গেল। তার মানে 3টা কোথায় যাবে? উপরে। 8টা কোথায় যাবে? নিচে। তার মানে লিখব নির্ণেয় মিশ্র ভগ্নাংশ সমান সমান 6/3/8। ঠিক আছে? তার মানে আমরা প্রথম থেকে কি করলাম? প্রথমে করলাম ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। তা আমরা এখানে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ করার চেষ্টা করলাম। ঠিক আছে? তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা।